বিদ্যাবন্দী বালুরঘাট।
ভেবেছিলাম ভালো, কিন্তু যখন একটু একটু করে মোবাইলের প্রতি নেশা হলো, তখন পড়াশোনার থেকে মোবাইলে বেশি ভালো লাগতে শুরু করলো। ধীরে ধীরে ফেসবুকে অ্যাকাউন্টও খুললাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। মাই সব বারণ করেছিল, শুনিনি। জানি তো, বাবাও মানা করেছিল, শুনিনি। তাদের সেসব কথা আমি কিছুই শুনিনি, কিছুই না। একটি মেয়ের সাথে বন্ধুত্ব হয় মোবাইলে। অনেক পরে বুঝেছিলাম যে সেটা ফেক প্রোফাইল ছিল। আসলে সেটা ছিল একটা ছেলের প্রোফাইল। কি করে যেন সম্পর্ক তৈরি হয়ে যায়, বুঝতেও পারিনি। তারপর পড়া বাদ দিয়ে আমার বিয়েও হয়ে যায় ভাগ্যে। কেউ জানতো না, কেউ। তারপর একদিন হঠাৎ আমাকে নিয়ে যাওয়া হলো। কোথায় যাই আমি কিছুই জানতে পারলাম না। জায়গাগুলো চিনতেও পারতাম না। অন্ধকার, স্যাঁতসেঁতে ঘর। একদিন আলোচনা শুনলাম আমাকে নাকি পাচার করে দেওয়া হবে। জানেন তো বাবা মার কথাটা খুব মনে পড়ছিল। মনে হচ্ছিল ছোট্ট বাবা মার কাছে চলে যাই। হ্যাঁ, আমি বাড়ি যেতে চাই, বাবা মার কাছে ফিরতে চাই। হ্যাঁ, আমি বাড়ি ফিরতে পেরেছিলাম ওই নন্দিতার জন্য। হ্যাঁ, আমি নন্দিতা। আমি একজন সমাজকর্মী। প্রতিজ্ঞার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছে ঘটনাটি শুনে আমি পুলিশ এবং চাইল্ড ওয়েলফেয়ার কর্মসূচিতে জানাই। তারপর সে অনেক কথা। হরিয়ানা পুলিশের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে আনি আমরা সবাই। ভাবুন তো, বালুরঘাটের মেয়ে, আর সে উদ্ধার হলো কিনা সেই হরিয়ানায়। আর একটু দেরি হলে মেয়েটাকে পাচার করে দেওয়া হচ্ছিল। অথচ মেয়েটা পড়াশোনায় কত ভালো ছিল। বাবা মার কত স্বপ্ন ছিল ওকে নিয়ে। কি বলছেন? তারপর গল্পটা এখনো শেষ হয়নি। মেয়েটাকে উদ্ধার তো করে আনি, কিন্তু ওরা কিছুতেই স্বাভাবিক জীবনে ফিরতে পারছিল না। এই অবস্থায় আমরা দ্বারস্থ হই এক মনস্তাত্ত্বিককে। তিনি হলেন সায়ন্তনী মিত্র। নমস্কার, আমি সায়ন্তনী। এরকম ঘটনা আমাদের কাছে অনেক আসে। এটা একটা বড় চ্যালেঞ্জ। সবার থেকে বড় চ্যালেঞ্জ হলে ভয়ঙ্কর ট্রমা থেকে ওকে বের করে নিয়ে আসে। জানেন তো, ও পড়াশোনায় খুবই ভালো ছিল। ওর মা বাবার কথা, বিদ্যালয়ের কথা, ওর জীবনের ভালো ভালো ইতিবাচক ঘটনাগুলো ওকে মনে করায়। ধীরে ধীরে চেষ্টা করি ওর হারানো আত্মবিশ্বাস ওকে ফিরিয়ে দিতে। আপনাদের শুনে ভালো লাগবে যে সবার চেষ্টায় ও প্রতিজ্ঞার নিজের ইচ্ছায় ও আবার পড়াশোনা করেছে, স্কুলে যাচ্ছে। দেখবেন আপনাদের মধ্যে এমন অনেক প্রতিজ্ঞা আছে। ওদের হারিয়ে যেতে দেবেন না, একেবারেই দেবেন না। ওদের হারিয়ে যেতে দেবেন না।